এই দেখো হাতি। জিরাফ দেখো, চলো 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 চলো। হ্যাঁ চলো, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে দৌড়াবো না, আস্তে আস্তে। সময় এখন সকাল 8টা আর আমি আছি বাবুঘাট যাওয়ার জন্য যে ফেরি ধরে যেখান থেকে আর কি, সেই জায়গাটায়। আর এখান থেকে এই দেখো ফেরি, এই ফেরি ধরেই কিন্তু আমি এখন যাব চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো প্রথমে আমাকে যেতে হবে বাবুঘাট। শুধু লঞ্চেই নয়, শিয়ালদা, হাওড়া কিংবা ধর্মতলা থেকেও খুব সহজে চিড়িয়াখানা যাওয়া যায়। শিয়ালদা থেকে চিড়িয়াখানার দূরত্ব প্রায় 7 কিলোমিটার, আর হাওড়া থেকে মোটামুটি 8 কিলোমিটার, আর ধর্মতলা থেকে মাত্র 4 কিলোমিটার। তবে একটু অন্যরকম অভিজ্ঞতা নেওয়ার জন্য এই পথটুকু লঞ্চে পাড়ি দিলাম। সময় এখন সকাল 9টা আর আমাদের লঞ্চ চলে এসছে। এই লঞ্চেই কিন্তু আমরা এখন পাড়ি দেবো বাবুঘাটের দিকে। লঞ্চে বসার কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চ রওনা দিল বাবুঘাটের দিকে। মাত্র 6 টাকা ভাড়ার বিনিময়ে 10 মিনিটের মধ্যে এখন চলে এসেছি বাবুঘাট। এটাকে চাঁদপাল ঘাটও বলে। আর এই ঘাট থেকে বেরোতে হবে এই রাস্তা বরাবর, বেরিয়ে বাইরে আমরা কিন্তু একটা বাস ধরবো। ঘাট থেকে চলে এসেছি রাস্তায়, আর এখান থেকে কিন্তু একটা আমাদেরকে গাড়ি ধরতে হবে চিড়িয়াখানা যাওয়ার জন্য। 4 মাথার মোড়ে কিছুক্ষণ দাঁড়াতে দেখি চিড়িয়াখানাগামী একটি বাস, আর তাতে চড়েই রওনা দিই চিড়িয়াখানার দিকে। অনেকটা পথ জার্নি করে অবশেষে এসে পৌঁছালাম আলিপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানা ঢোকার আগে এরকম ফলের প্লেট নিয়ে নিয়েছি 30 টাকা দিয়ে। বেটা এসো এসো এসো, খাও খাও খাও। হ্যাঁ দারুণ লাগছে। আজকের সকালের ব্রেকফাস্টটা ফলের প্লেট দিয়েই সারলাম। বাবুঘাট থেকে বাস ধরে এবার চলে এসেছি চিড়িয়াখানার সামনে, মেন গেট এটা। আর এই দেখো এইদিকে একটা যেমন টিকিট কাউন্টার আছে, এদিকেও কিন্তু একটা টিকিট কাউন্টার আছে। চলো এবার ভেতরে যাই। 5 minutes later ঢুকে গিয়েছি চিড়িয়াখানার ভেতরে, আর এই হচ্ছে ভেতরে কিছুটা ভিউ। আর মেন গেট দিয়ে ঢুকেই এই প্রথমে হাতি আর জিরাফ আছে, দুটো জিনিস দেখতে পাওয়া যাবে। আর ঠিক তার এই সামনে কিন্তু একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে আমরা শুরু করবো। এইদিকে আছে, চলো। এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে, আর এই রাস্তা দিয়ে যেতে আমরা যেটা দেখতে পাবো সেইগুলো এইখানে ম্যাপ করা আছে, মানে ছবি দিয়ে বলা আছে কোনটা কত মিটার দূরত্বে আছে। চলো, এখানে প্রথমে দেখতে পাচ্ছি শিলপাঞ্জি আছে, এই ঘরে এই জায়গাটা আছে। চলো শিলপাঞ্জিটা দেখে আসি। শিলপাঞ্জি দেখে এবার এখানে চলে এসেছি। আর এটা হচ্ছে জেব্রার ঘর। এই দেখো এখানে জেব্রা আছে, অনেকটা দূরে আছে, এখানে 2-3টে জেব্রা আছে দেখলাম। এই দেখো এটা হচ্ছে ক্যাঙ্গারু, আর এটা হচ্ছে হরিণের খাঁচা। আর এখানে প্রচুর হরিণ আছে এখানে। এই দেখো এই দিকটা আছে অনেকটা, এই দেখো অনেক কাছে সামনের দিকেই আছে। এই যে এখন যে রাস্তাটা হাঁটছি, মানে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তার এই পাশটাতে শুধু হরিণ আর হরিণ, বিভিন্ন প্রজাতির হরিণ আর কি। এখানে একটা কাঁকড় আছে, এটা হরিণের মতোই, সব দুটো একটা করে রাখা আছে। এই ঘুরতে ঘুরতে এবার তোমাদের বলে দিই যে এখানে ঢুকতে কত টিকিট প্রাইস লাগলো। বাচ্চা যেহেতু আমার সঙ্গে আছে তার জন্য লাগলো 20 টাকা, মানে 5 বছরের নিচে বয়স হলে 20 টাকা করে লাগবে, আর 5 বছরের ঊর্ধ্বে হলে 50 টাকা করে লাগবে। আর মোবাইলে ভিডিওগ্রাফি করার জন্য কোনো রকম চার্জ লাগে না, কিন্তু ক্যামেরায় ভিডিওগ্রাফি করার ক্ষেত্রে কিন্তু চার্জ দিতে হয়। তো সেটা আমার জানা হয়নি কত দিতে হয়।
বেরোনোর সময় জিজ্ঞাসা করো, তোমাদের বলে দিই। এই দেখো এই রাস্তার একটুখানি ভেতর দিক দিয়ে এসেই কিন্তু এই জায়গাটা দেখো, দুটো বিয়ার দেখতে পাবে। এই দেখো ভাল্লু, এই দেখো এখানে কয়েকটা মিষ্টি জলের কুমির আছে। এই দেখো এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম মানে শেষ প্রান্তরে। আর এটা শেষ বলা যাবে না, এটা মিডিল পয়েন্ট আর কি, কিন্তু এদিক দিয়ে আবার ঘুরে আবার সামনের দিকে যেতে হবে, তাহলে অনেক কিছু দেখতে পাবো। আর এই জায়গাটা দেখো, এখানে কিন্তু ক্যান্টিন আছে, এই দেখো হালকা টিফিন করার মতো। আর এই জায়গাটায় কিন্তু শৌচালয় পেয়ে যাবে। এই দেখো এখানে আছে মণিপুরি নাচনে হরিণ, হরিণেরই একটা প্রজাতি, অনেকগুলো আছে, এখানে 3টা আছে আর এই হচ্ছে একটা। এখন চলে এসেছি একদম সরীসৃপ ভবনের সামনে। আর এইখানে দেখে এলাম ঘড়িয়াল, এই দেখো বিশাল আকৃতি, রোদ পাওয়াচ্ছে এখন। আর এই হচ্ছে সরীসৃপ ভ্রমণের এন্ট্রান্স। দেওয়ালেই দেখো এরকম সাপের ছবি আছে, ভেতরে তো সাপ আছেই। এরকম রাউন্ড একটা ঘর, এই একদিক দিয়ে ঢুকবো আর এদিক দিয়ে বেরিয়ে যাবো। আর এই দেখো এই কাঁচের ঘরগুলো প্রত্যেকটাতে কিন্তু সাপ ভরা আছে, সাপ 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 সাপ। ওই প্রথম কাটায় ফাঁকা আছে, অনেকগুলো আছে, খুঁজে খুঁজে দেখতে হবে। এই দেখো গো সাপ অনেকটা আছে তো। এই দেখো এখানে একটা, এই জলে একটা আছে, অনেক ঘোরাঘুরি করছে। এই হচ্ছে হলুদ অ্যানাকোন্ডা, কোথায় আছে দেখো, এই দেখো কোথায় ঢুকে আছে, গাছের গুড়ির ভিতরে ঢুকে আছে। এতক্ষণ দেখা সাপগুলোর মধ্যে সবথেকে বড় সাপ এটা, অনেকটা দূরে আছে। এই দেখো এই সাপটা দেখো দেওয়ালে উঠছে, এই দেখো কত মোটা সাপ। সরীসৃপ ভবন থেকে বেরিয়ে এবার সামনের দিকে যাচ্ছি, এই রাস্তা এইদিকে যাবো। এইদিকে আরো অনেক কিছু আছে, এখনো তো বাঘ গন্ডার হাতি এগুলো বাকি আছে, সামনের দিকে হয়তো পেয়ে যাবো। এখানে এখানে দেখো, এখানে দেখো কুমিরগুলো দেখো, কত বড় বড় কুমির দেখো। এই দেখো দুটো কুমির আছে, বিশাল আকৃতির কুমির। যাবে না বলছে, কতটা ভাত দেবো ওকে, পেট ভরবে তো? ডাকো ডাকো, তাহলে আজকে বাড়ি নিয়ে চলে যাবো। বাঘ বলো আর সিংহ বলো, কোনোটাই সেইভাবে দেখতে পেলাম না, কারণ প্রাণীগুলো প্রায় অলসের মতো উল্টে পড়ে আছে। এই হচ্ছে এখানকার ক্যান্টিন, আর এখান থেকে নিলাম এই চিকেন পিৎজা। পিৎজা খাওয়াবে না? হ্যাঁ তোমার পিৎজা ভালো লাগে কি? চলো এক জায়গায় বসে খাবো আমরা, চলো 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 চলো। এটার দাম কত নিল? 60 টাকা। এ হচ্ছে ভেজ প্যাটিস, দাম দিল 30 টাকা। চিকেনও ছিল, দাম 35 টাকা বললাম। তো পপকর্ন কেমন লাগছে বলো? এটার দাম কত নিল? 10 টাকা না 30 টাকা। বেশ কিছুক্ষণ রেস্ট আর দুপুরে খাওয়া দাওয়া দুটোই প্রায় করে নিয়েছি। একটা ভেজ প্যাটিস নিয়েছিলাম আর বার্গার, গুণগত মান সেই রকম ভালো না, তবে খাওয়া যেতেই পারে। আর আরও একটা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে পপকর্ন, গরম গরম ছিল, বেশ ভালো লেগেছিলো। খাওয়া দাওয়া করে আবারও জার্নি শুরু করেছি। আর এইখানে দেখো বেশ কিছু জিনিস আছে, এই দেখো এখানে অনেকগুলো কচ্ছপ আছে একসাথে। কি এইগুলো কি? কচ্ছপ, কচ্ছপ এরকম উঠতে হয় না, ওটা নিচে নেমে যাও। এই হচ্ছে জলহস্তি, কিন্তু জলের মধ্যে একদম ডুবেই আছে প্রায়। ডাকো ডাকো জলহস্তি, ডাকো। জলের নিচে আছে বেটা, ওকে মুখ বার করতে বলো।
ম্যাকাও, ডাকো ম্যাকাওকে ডাকো। ম্যাকাও আসবে না বলছে, বলো। কতগুলো ম্যাকাও আছে দেখো, অনেকগুলো আছে। ময়ূর দেখবো, ময়ূর ময়ূর, চলো ময়ূর দেখাচ্ছি। এই দেখো পিকক। হ্যাঁ কই পিকক? এই দেখো বাইরেও আছে তো, বাইরেও আছে তো, এই দেখো এখানে দেখো অনেকগুলো আছে তো। পিকক তুই আমাদের বাড়ি যাবা? পিকক যাবো, তাহলে পিকক চল আমাদের। এবার চলে এসেছি ময়ূর দেখতে, মানে ময়ূর একটা দেখলাম, আবার ওইটা ময়ূর, এটা সাদা ময়ূর, এই দেখো। আর এবার চলে এলাম একদম মেন যে অ্যাট্রাকশন সেটা দেখতে, হাতি। কই হাতি কই? এই দেখো হাতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাতি দেখলাম, বক দেখলাম, অনেক কিছুই দেখলাম। এবার দেখবো আমি যেটা, সেটা হচ্ছে জিরাফ। এই দেখো ব্রিজ, এই ব্রিজ পার করেই কিন্তু আমরা যাবো জিরাফ দেখতে সোজা গিয়ে। আর এই ব্রিজের পাশেই দেখো মাছ কতগুলো, প্রচুর মাছ আছে এখানে। এই দেখো পাপা, দেখতে পেয়েছো ফিস? চলো চলো ফিস দেখতে হবে, জিরাফ দেখবো, চলো 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 চলো। হ্যাঁ চলো আস্তে আস্তে চলো, আস্তে আস্তে দৌড়াবো না, আস্তে আস্তে। এই দেখো এবার ডান দিকে দেখো জিরাফ, এই দেখো এদিকে, এদিকে দেখো জিরাফ আছে, ওই দেখো জিরাফ। চলো 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 চলো, ডাকো ডাকো ডাকো, কাছে ডাকো একটু, ডাকো। সামনে এসো দেখবো। এই দেখো কতগুলো জিরাফ আছে এই জায়গায়, বিশাল বড় কিন্তু এই জায়গাটা। আর এই হচ্ছে সামনে ওদের ঘর, আর ঘরের ভিতরে আছে মনে হচ্ছে দুটো, আর এই বাইরে একটা। চারিদিক ঘুরে আবার চলে এসেছি সামনের দিকে, এই দেখো মেন গেটের দিকটায়। আর এখানে বানরগুলো খুব চেঁচামেচি করছিল, দেখে আসে কাছ থেকে। এটা কত ভিড় জমিয়েছে আওয়াজ করে। এসব দেখাচ্ছি, চলো চলো চলো। এই দেখো মাংকি। এই দেখো এই জায়গাটা হচ্ছে মেন গেট, আর মেন গেট থেকে ঢুকেই কিন্তু এইখানে কিন্তু একটা বিশাল স্পেস আছে, এখানে সব খেলাধুলা করছে, অনেক বসারও জায়গা আছে। আর ঠিক এই জায়গাটা কিন্তু একটা সেলফি পয়েন্ট আছে, এই যে। এই হচ্ছে আই লাভ জু। চিড়িয়াখানার মধ্যে যা যা ছিল প্রায় সবই দেখে দিয়েছি। আর এবার এখান থেকে বেরিয়ে যাবো। আজকের এই ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আর একটা এইরকম ভিডিও।